রিয়েলিটি শোর মঞ্চ থেকে সঙ্গীতাঙ্গনে পথ চলা, এরপর একের পর এক গান আর স্টেজ পারফরমেন্সে শ্রোতাদের কাছে জায়গা করে নেন সানিয়া সুলতানা লিজা। তবে ক্যারিয়ারের দীর্ঘ পথ সবসময় মসৃণ ছিল না। বিশেষ করে প্লেব্যাকে তার কণ্ঠের উপস্থিতি একেবারেই কম। আর এখন কনসার্ট ও ওপেন এয়ার আয়োজন নিয়েও তৈরি হয়েছে নতুন বাস্তবতা। এসব নিয়েই স্টার নিউজ এন্টারটেইনমেন্টে বিশেষ সাক্ষাৎকারে কথা বলেছেন এই শিল্পী। ময়মনসিংহের গৌরীপুরে বেড়ে ওঠা সানিয়া সুলতান লিজার সঙ্গীতের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ছিলেন সমান পারদর্শী। 2003 সালে ব্যাডমিন্টনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় সাফল্য পান লিজা। এরপর 2008 সালে এসএসসি পরীক্ষা চলাকালীন অংশ নেন ক্লোজ আপ 1 প্রতিযোগিতায়। সেখানেই চ্যাম্পিয়ন হয়ে সঙ্গীতাঙ্গনে নিজের শক্ত পরিচয় তৈরি করেন। ছোটবেলা থেকেই কম্পিটিশন করেছি, নতুন করি, শাপলা করি, পদ্ম করি, জাতীয় শিশু শিক্ষা সপ্তাহ, মানে এমন কোনো কম্পিটিশন নাই যে করিনি। কিন্তু ক্লোজ আপ 1 যখন আসলো রিয়েলিটি শো 2005-এ, আমাদের নোলক ভাই হলো চ্যাম্পিয়ন। সেটা দেখতাম বসে বসে, কারণ সেইটা এখনও আমার সময় হয়নি, কারণ ওই 16 বছরের উপরে যেতে হবে, আদারওয়াইজ কম্পিটিশনের নাম দেওয়া যাবে না। সালমাদের ব্যাচ যেটা দেখলাম সেখানেও আমার তাই হয়েছে, যে দেখতাম যে এই কম্পিটিশনে কখন যাব, কোনো কম্পিটিশন মিস করতাম না। তো 2008-এও মনে করেছিলাম যে তখন আমার সময় মানে হয়নি, কারণ তখন আমার এসএসসি পরীক্ষা চলছিল। তো সেটাও আব্বু আমাকে না জানিয়ে এভাবে রেজিস্ট্রেশন করে ফেলে, এবং তারপরের থেকে তো আমি একের পর এক মানে রাউন্ডে উত্তীর্ণ হয়ে তারপরে চ্যাম্পিয়ন হয়ে গেলাম। রিয়েলিটি শোর পর শুরু হয় পেশাদার সঙ্গীত জীবন। মৌলিক গান, স্টেজ শো এর পাশাপাশি চলচ্চিত্রেও কণ্ঠ দিয়েছেন লিজা। কিন্তু একটা সময় ক্রমশ প্লেব্যাক থেকে পিছিয়ে পড়েন এই সুকণ্ঠী। তবে থেমে থাকেননি এই শিল্পী। নিজের মৌলিক গান আর স্টেজ পারফরমেন্সের মধ্য দিয়েই ধরে রেখেছেন শ্রোতাদের সঙ্গে যোগাযোগ। একটু অভাগাই, কারণ আমাদের সিনেমা তখন শুরুর দিকটাই ছিল যে একটু অন্যরকম কথাবার্তার গান বা অন্যরকম যেগুলো পছন্দ হয়নি বা গাওয়ার মতো না। তার পরবর্তীতে যেগুলো হয়েছে সেগুলো দেখা যাচ্ছে যে সিনেমা অনেক কমে গেছে, গুটি কয়েক মানুষ গাচ্ছেন। প্লেব্যাকের বাইরে কণ্ঠশিল্পীদের জন্য কনসার্ট বরাবরই বড় একটি প্ল্যাটফর্ম। কিন্তু বিভিন্ন কারণে সাম্প্রতিক সময়ে কনসার্ট কমে যাওয়া বা বন্ধ হওয়ার ঘটনায় শিল্পীদের কাজেও পড়ছে প্রভাব। এই বাস্তবতায় শিল্পীদের কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে আর কিভাবে দেখছেন আগামী দিনের কনসার্ট সংস্কৃতি, সেটিও জানিয়েছেন লিজা। আসলে এখন একটু রিস্কি মনে হচ্ছে, আমরাও শো নেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করেই যাচ্ছি, কারণ আমি বলি যে সব পরিবর্তনেরই একটু সময় দিতে হয়। তা আমার মনে হয় আমরা এই মাঝখানের সময়টায় আছি। ক্যারিয়ারের ওঠানামা পেরিয়ে এখন তার লক্ষ্য সময় ও শ্রোতাদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ভালো গান করা এবং নিয়মিত সঙ্গীত চর্চার মধ্য দিয়ে নিজেকে আরও সমৃদ্ধ করা। চতুর পাখি উড়াল দিতে চায়। মাছারুল তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।